হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মই আমার কমপ্লিট। এখন রান্না করছি, আর তাই আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। এখন রান্নাবান্না করছি বলতে রান্নার কিন্তু আজকে তেমন একটা ঝামেলা নেই, বুঝলে? কেন জানি না, তরকারি দিয়ে ভাত খেতে তেমন একটা ভালো লাগছে না, তো এই কারণেই সিদ্ধ ভাত বসিয়েছি। আর তার সাথে এই যে দেখো, বেগুন কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে বেগুন ভাজা করব। এখন কেন জানি না আমার বেশ বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, জানো। আগেও ভালোবাসতাম, তবে এই মুহূর্তে একটু বেশি ভালো লাগছে। আর এখন না এইভাবে বেগুন কাটতেও আমার ভীষণ ভালো লাগছে। এইখানে রয়েছে অনেকগুলো টমেটো। বলো তো কেন রেখেছি এগুলো? দাঁড়াও বলবো। আজকে এই টমেটোটা দিয়েই মেইন ফান্ডা হবে, তবে এখন বলছি না, কিছুক্ষণ বাদে বলছি, কেমন? এই মুহূর্তে বড়বাবু এখান থেকে প্রয়োজনীয় জিনিস বার করছে। আমার রান্নাঘরে যত প্রয়োজনীয় জিনিস থাকে, মানে যেসব বাসনপত্রগুলো এক্সট্রা থাকে, সেগুলো এই বস্তার মধ্যে করে না সেলফের নিচে আমি রেখে দিই। কারণ ওটা তো সবসময় লাগে না, তাই যখন যেই মুহূর্তে লাগে তখন ওখান থেকেই বার করে নেওয়া হয়। বেশ অনেকগুলো দিন ধরেই আমাদের দুজনারই একটু পিৎজা খেতে মন চাইছিল। আর পিৎজা বানানোর জন্য যা যা প্রয়োজন সবটাই আমি নিজের হাতেই বানাবো। তো সেই কারণেই এই যে তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এদিকে ভাত ডাল সবটাই হয়ে গিয়েছে, মানে ডাল বলতে তো ডাল সিদ্ধ, আর তার মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আর এই যে এখন বেগুন ভাজা করে নিচ্ছি, তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এখন ভীষণ পরিমাণেই খিদে পেয়ে গিয়েছে, তো ঠিক করেছি যে ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি খেয়ে নেব। আজকে সকালবেলা না চায়ের সাথে বিস্কিট খেয়েছিলাম, কেক খেয়েছিলাম। সকালবেলার আর কোনো ব্রেকফাস্ট করিনি আলাদা করে, তো এই কারণেই ঠিক করেছি আজকে লাঞ্চ তাড়াতাড়ি করব। আর তাছাড়াও তাড়াতাড়ি লাঞ্চ করার পেছনেও একটা বড় কারণ রয়েছে। এই যে দেখছো না, টমেটোগুলো সিদ্ধ করতে বসিয়েছি, এটা দিয়ে আজকে পিৎজার সস বানাবো। আমি পুরোটাই বাড়িতে করব, তোমাদের সেটা আগেই বলে দিলাম। মানে কোনোটাই আমি কিনে করছি না, মানে পিৎজার বেস থেকে শুরু করে পিৎজার সস সবটাই আমি নিজের হাতে করব। তো এগুলো নিজের হাতে করতে গেলে তো বেশ খানিকটাই সময়ের ব্যাপার, তো সেই কারণে একটু একটু করে রাখছি। আগে না সবটাই একবারে বসে আমি করে ফেলতে পারতাম, তবে কেন জানি না এখন আর সেটা পাচ্ছি না। একবারে বসে কোনো কাজ করলে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। ব্যাস, সিঙ্কের বাসন কটা মেজে ফেললেই এবার কমপ্লিট রান্নাঘরের কাজ। এখন তো স্নানে যাব, তো ওই জন্য ভাবলাম যে পিৎজার যে বেসটা বানাবো, মানে যে ডোটা তৈরি করব, সেটার জন্য ইস্টটা আগে ভিজিয়ে রেখে যাই। ইস্টটা ভিজিয়ে রেখে গেলে তো বেশ ফুলে থাকবে। আর তারপরে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে আসবো ওই ডোটা তৈরি করতে, কারণ ওটাও আবার বেশ খানিকক্ষণ মেখে রাখার ব্যাপার রয়েছে। আর এই ইস্টটা আগে কখনোই ব্যবহার করিনি, আজকেই বড়বাবু এটা প্রথম নিয়ে আসলো। কে জানে কেমন হবে জানি না, তবে কি বলতো, ইস্টের ক্ষেত্রে না অনেক ব্যাপার আছে। যদি খুব ভালো হয় তাহলে অনেকটাই ফোলে, আর যদি ততটা ভালো না হয় তাহলে কিন্তু অনেকটা ফোলে না। তো এখানে চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ইস্ট। এবার দুটো ভালো করে একটুখানি চামচির সাহায্যে মিশিয়ে নেবো। ব্যাস, তারপরে ঈষৎ উষ্ণ যে গরম জলটা সেইটা দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে যাবো। জানো, একটা সময় ছিল বিয়ের আগে যখন তার সাথে দেখা করতে যেতাম, তখন না মাঝে মধ্যেই আমি এরকমভাবে পিৎজা বানিয়ে নিয়ে যেতাম। আর আমার হাতের বাড়িতে তৈরি এই পিৎজা খেতে সে ভীষণ ভালোবাসতো। পার্কে যেতাম আমরা, পার্কে গিয়ে বসে বসে পুকুর পাড়ে দুজনে মিলে সেই পিৎজাটা খেতাম। যদিও ঠান্ডা হয়ে যেত, কিন্তু তার ভারী স্বাদ ছিল। আমার জীবনে রান্নাবান্নার শেখাই শুরু হয়েছিল ঠাম্মা যখন চলে যাবে, ঠাম্মার শেষ সময়, সেই সময় থেকে। তারপরে বেশ কিছুদিন আবার বন্ধ হয়ে গিয়েছিল পড়াশুনোর নানান চাপে। তবে কি বলতো, যখন বিয়েটা প্রায় 2 বাড়িতে ঠিক হয়ে গিয়েছিল, সেই মুহূর্ত থেকে না টুকিটাকি রান্নার পেছনে আমার ভারী আগ্রহ জমেছিল। আর তোমাদেরকে এবার বলি, এই বোতলের জলটা এখন আমি সব জায়গায় নিয়ে যাই, জানো।
বনগাঁয় গিয়ে যখন ঠাকুরনগরের মেলায় গিয়েছিলাম তখন তো প্রচুর জিনিস কিনেছিলাম, তবে জানো এই বোতলটা না অনেকটা স্বাদ করে কিনেছিলাম। যাই হোক, এখন অনেক কাজে লাগছে। আর এদিকে স্নান করে এসে এত ফ্রেশ লাগছে, সারা দিনে যখন এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর ফাইনালি স্নানটা আমি করি তখন এত ভালো লাগে, তখন মন চায় আর কোনো একবারের জন্য রান্নাঘরে যাব না, গ্যাসের সামনে দাঁড়াবো না, কারণ ওখানে গেলেই তো আবার গরম লাগে আর ঘামিয়ে যায়, একটুও ভালো লাগে না। কিন্তু তবুও উপায় আর কি, না চাইলেও এখন আমাদের মেয়েদের জীবনে এমন এমন অনেক কাজ রয়েছে যেগুলো ইচ্ছে না হলেও করতে হয়, জোর করে করতে হয়, তার নামই তো সংসার, তাই না? যাই হোক, চলো রেডি হয়ে গিয়েছি, আর এখন এই যে বাস্ক নিয়ে বসেছি। এই বাস্কটাই হচ্ছে আমার সব থেকে বড় সম্বল। কেন থাকে জানো আমার কাছে? এই কারণেই থাকে। এখন এই যেমন ইচ্ছে হলো যে খাটে বসে একটুখানি নিজে সাজুগুজু করি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না এই ড্রেসিং টেবিলের সামনে এখন আর সাজুগুজু করতে ইচ্ছে হচ্ছে না, এরকম হয় মাঝে মধ্যেই, বুঝলে। বসে পড়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে, আর এই যে বড়বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবারটা নিয়ে নিয়েছি। রয়েছে আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কার ভাজা তেল দিয়ে। তবে জানো তো এই আলু সিদ্ধ মাখাটা আমার থেকেও বেশি বড়বাবু খেতে বেশি পছন্দ করে। আর ভেন্ডি ভাজা রয়েছে, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা। তবে ভেন্ডি ভাজাটা না কালকের ছিল, যেটা বেঁচে গিয়েছিল, রাত্রে আর খেতে মন চাইছিল না আমাদের, তো সেই কারণে আজকে আবারও একটু ভেজে নিয়েছি। বেশ করকরে হয়েছে তো, ভালোই লাগছে। আর তার সাথে এই দেখো শুকনো শুকনো করে ডাল সিদ্ধ করেছি। এই ডাল সিদ্ধটা খেতে যে আমরা দুজনেই কি ভালোবাসি, তবে এই রোজগারের রান্নাবান্নায় কেমন যেন হারিয়ে গিয়েছিল। আগে একটা সময় যখন স্কুলে যেতাম তখন তো প্রায় দিনই সকালবেলা মা এরকমভাবে খাবার খেতে দিত আমাকে, বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, অথবা ডিম ভাজা বা কুমড়ি, কত কিছুই থাকতো তখন। কিন্তু এখন সময়ের সাথে সাথে এত ব্যস্ততম জীবন হয়ে গিয়েছে, অনেক ভালো লাগার জিনিসগুলো জীবন থেকে হারিয়ে গিয়েছে। দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আমি না লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার বেশি ঘুমিয়ে নিয়েছি। আর এরই মধ্যে বড়বাবু এসে ডাক দিলেন, বলছে যে কি গো, তুমি যে বললে যে খেয়ে দিয়ে উঠে নাকি ওই রান্নাঘরে অনেক কাজ রয়েছে, ভাগ্যিস ডাক দিয়েছে জানো, না হলে যে কি দেরি হয়ে যেত। আমি একটু টিভি দেখছিলাম আর তার সাথে সাথে আমি একটু শুয়েছিলাম, তো হঠাৎ করে যে কখন চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, আর এখন সবার আগে পিৎজার যে বেসটা সেটা তৈরি করব। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর ওই ইস্টটা দেখলাম ভালোই ফুলেছে, ওইটা দিয়ে এখন এই যে এটাকে মাখিয়ে নেব। তবে তার আগে একটু স্বাদ মতো লবণ দেব আর একটুখানি সাদা তেল দিয়ে দেব। এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে হাত দেব ওই সসটা রেডি করতে, কারণ সসটা আবার রেডি করে একটু ঠান্ডা করার ব্যাপার রয়েছে। তারপরে তো আবার ওই সবজিপাতির কাটাকুটির ব্যাপার রয়েছে। সবজিপাতি বলতে সেরকম কিছুই না, একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে আজকে পিৎজাটা বানাবো। ও বলছিল কি যে মামুন আজকে একটু পনির দিয়ে পিৎজা খাও, অনেকদিন হয়েছে তুমি পনিরটা খাও না। কিন্তু জানি না গো, বর্তমানে আমার পনিরটা একদমই ভালো লাগছে না, ভীষণই গন্ধ লাগছে। তো সেই কারণে বললাম যে না থাক, পনির দিয়ে খেতে হবে না। তারপরে বলছে তাহলে অপশান দিচ্ছি, চিকেন দিয়ে খাও। আমি বলছি হ্যাঁ, তুমি তো এখন তাই বলবে, আর চিকেন দিয়ে করতে গেলে এখন কত ঝামেলা জানো। এখন আবার এই চিকেন দিয়ে করতে গেলে অনেক ঝামেলার আছে, ধোয়াধুয়ির ব্যাপার আছে না বলো, শুধু তো রান্না করলেই হবে না, আর তারপর সময়েরও ব্যাপার রয়েছে। যাই হোক, দেখো ওই সিদ্ধ যে টমেটোগুলো সেগুলো খোসা ছাড়িয়ে এই যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো আদা আর একটু কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ওদিকে আবার একটুখানি পেঁয়াজও কুচি করে নিয়েছি, কারণ এই সসটা বানানোর জন্য একটু পেঁয়াজ কুচির খুবই প্রয়োজন। যদিও অনেকে দেয় না, তবে আমার ভীষণ ভালো লাগে। এই যে সাদা তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিটাকে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, খুব বেশি ভাজবো না আবার খুব কমও ভাজবো না। ব্যাস, এবার এর মধ্যে ওই যে পেস্টটা করে নিয়েছি টমেটো, রসুন আর আদার, সেইটা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া দেবো। আর যতটা পরিমাণ এক্সট্রা জল রয়েছে সবটাই টানিয়ে নেব। এক্সট্রা জলটা একটু টেনে যাওয়ার পর তারপরে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, তারপরে চিনি, আর তার সাথে পিৎজার যে মশলা অরিগানো, মিক্সড হার্বস, চিলি ফ্লেক্স, এইগুলো একটু দিয়ে নেব।
দেখো, একটু সময় সাপেক্ষেরই ব্যাপার শুধু, তাছাড়া কিন্তু কোনো কষ্ট না, তাই না? একা হাতে যেহেতু সমস্তটা জোগাড় করতে হয়, তাই একটু বেশি সময়ই লাগে বলতে পারো। আর আমি না এর মধ্যে আরেকটু স্বাদ পরিবর্তন করার জন্য একটু ওই কিষানের যে টমেটো সসটা রয়েছে ওইটাই দিয়ে নিলাম। ব্যাস, এবার এই যে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। আরও বেশ খানিকক্ষণ এটা রান্না হবে, মানে একদমই শুকনো শুকনো করবো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, তোমাদের কাছে কিন্তু আমার একটা ভারী অভিযোগ আছে। সেটা কি বলো তো? তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসো, ভিডিও দেখার পর কিন্তু লাইক দাও না। কেন করো এরকম? একটা লাইক দিতে তো পারো, বলো, তাহলে কাজের প্রতি অনেকটা উৎসাহ পাই। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ঝটাপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরাও তাড়াতাড়ি ভিডিও দেখতে পারবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলার আছে, তোমরা একটু কমেন্ট করো গো। তোমরা কমেন্ট করলে না, কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। কি বলো তো, এই কাজটা করার পর না কিছুই তো আমরা পাই না, কিন্তু যখন একটা কমেন্ট আসে, একটা লাইক আসে, তখন হয় কি, দেখতে ভীষণ ভালো লাগে, মনটা আরও বেশি ভালো হয়ে যায় পরের দিনের ব্লগটা তৈরি করার জন্য না, তখন আরও বেশি এনার্জি পাই যেন। আর নচেত খালি দুদিন বাদে বাদে মনে হয় কি, কেউ আমার সাথে একটু কথা বলছে না, আমার সাথে একটু কেউ কথা বললে তাহলে ভীষণ ভালো লাগতো। বাড়িতে যদিও সারাদিন একা একা থাকি, তো ওই জন্য হয়তো আরও বেশি একা একা লাগে। যাই হোক, দেখো আমি না ওইদিকে কি করেছি, সবজি টবজি যা যা কাটাকুটি করার ছিল সেগুলো কেটে আবার গিয়ে ঘরে আমি শুয়ে পড়েছি জানো। তবে এবার আর ঘুমাইনি, ঘুম ঘুম ভাব চলে এসেছিল। কি যে হয়েছে আমার, মানে একটুখানি কাজ করে আর একটুখানি কষ্ট হয়ে যায়। তো এদিকে কি করছি বলো তো, ওই যে কেক তৈরি করার যে প্লেটগুলো থাকে না, মানে কি বলে জানি না এগুলোকে, যাই হোক ওই জিনিসের মধ্যেই ওই কেকের মতো পদ্ধতিতেই করছি। কারণ আমার তো এখানে মাইক্রোওভেন নেই, মাইক্রোওভেন বাড়িতে রয়েছে। আর এই রান্নাটা করতে এসে এত পরিমাণে মাইক্রোওভেনের কথা মনে পড়ছে, যদিও মাঝে মাঝেই মনে পড়ে। যেমন একটু চিকেন রেশমি কাবাব খেতে ইচ্ছে করে, একটু চিকেন তন্দুরি খেতে ইচ্ছে করে। যখন মাইক্রোওভেনটা প্রথম কেনা হয়েছিল বিয়ের পর, তখন প্রচুর আইটেম আমি বানাতাম জানো। তবে কি হয়েছে বলো তো, আনার সময় যখন আমরা সব জিনিস নিয়ে এসেছি, তখন মাইক্রোওভেনটা আনা হয়নি। এক কথায় বলতে পারো কিছুটা ভুলেই গিয়েছিলাম আমরা, মানে প্রথম দিকে মনে ছিল, তারপর আর মনে ছিল না। আসলে নতুন সংসার যখন একটা তৈরি হয় না, তখন অনেক কিছুই ভুল ভ্রান্তি হয়। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। দেখি, ইচ্ছে আছে এখানের জন্য একটা অন্য মাইক্রোওভেন নেব। এখন জানি না কবে নেওয়া হয়, যবে নেওয়া হবে তবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখলে তো, বাড়িতে নিজের হাতে তৈরি সেই যে সসটা, সেইটা দিয়েই কিন্তু আমি পিৎজাটা বানাচ্ছি। আর এখনো পর্যন্ত দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের এই যে আমার হাতে বানানো পিৎজাটা দেখতে কেমন লাগছে। মাঝে মধ্যে যখন দিনগুলো একটু অন্যরকম হয় না, এরকম খাবার দাবার বা নতুন ঘর সাজানো, তখন কিন্তু মানসিকতাও আমাদের অনেকটা পরিবর্তন হয়। সংসার জীবনটা তখন আর একঘেয়েমি লাগে না, তখন একটু হলেও অন্যরকম লাগে। সংসারটাকেও যেন আরও বেশি যেন ভালোবাসার একটা জায়গা হয়ে যায়। পিৎজাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, দেখো দেখতে কি দারুণ লাগছে না? এবার এটা কাটিং করার পালা জানো। কাটিং করার জন্য আমার খুব সুন্দর একটা ওই পিৎজা কাটিংয়ের সাইকেল ছিল, সেটাও আমি বাড়িতে রেখে এসেছি। কত যে আমার ছোট ছোট প্রয়োজনীয় জিনিস আমার হাতের কাছে নেই এই মুহূর্তে, তাই যে নতুন সংসারে এসে প্রত্যেক দিনে একটা একটা করে মনে পড়ে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।